মোটা মহিলাদের জন্য হাফ কলি দিয়ে কি সিস্টেমে ঘের বাড়িয়ে নেবেন। এই কাটিংটা দেখলে আপনি অনায়াসে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো লক্ষ্য করেন এখানে ঘের কিন্তু 85 ইঞ্চি পর্যন্ত ঘের হয়েছে। তো প্রথম অবস্থায় আপনাকে কাপড়টা সুন্দর করে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে লক্ষ্য করেন এই যে দুই ভাঁজ সুন্দর করে বিছাই নিতে হবে কাপড়টা। সুন্দর করে বিছাই নেওয়ার পরে সমান করে হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে সুন্দর করে বিছাই নেবেন। নিয়ে এখানে 4 পার্ট করে নিতে হবে। লক্ষ্য করেন এখানে দুই ভাঁজ 4 পার্ট করে নিলাম। 4টি পার্ট করার পরে আটকানো সাইডটা নিজের দিকে রাখবেন আর খোলা সাইডটা সামনের দিকে আপনি ছড়াই দিবেন। ছড়াই দেওয়ার পরে সুন্দর করে এভাবে বিছাই নেবেন যাতে কোনো টোকরা লাগানো না থাকে। তো প্রথম অবস্থায় লক্ষ্য করেন এখানে নিচের দিকে আমরা সোজা করার জন্য একটা চিহ্ন করে দেবো। এখানে কাপড়টা আঁকা বাঁকা আছে, সোজা করে নেব। নেওয়ার পরে 1.5 ইঞ্চি পায়ের মুহুরির জন্য এখানে রাখবো। রেখে সুন্দর করে একটা মার্জিন দেবো। এটা কিন্তু পায়ের মুহুরির মার্জিন। লক্ষ্য করেন এখানে পায়ের মুহুরি থেকে আমরা লম্বার মাপটা নিব। লক্ষ্য করেন এখানে লম্বা হচ্ছে 40 ইঞ্চি লম্বা নিব। এখানে 40 ইঞ্চি লম্বার জন্য 7 ইঞ্চি কোমরের পট্টি দেওয়ার জন্য 7 ইঞ্চি মাইনাস করে এখানে 33 ইঞ্চি চিহ্ন করব। 33 ইঞ্চি চিহ্ন করার পরে লক্ষ্য করেন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেখেন এখানে 7 ইঞ্চি কোমরের পট্টির জন্য আমরা রাখছি। রেখে এখানে সুন্দর করে চিহ্ন করে দিয়েছি। মার্জিনগুলো এভাবে টেনে দিতে হবে। উপরের মার্জিনটা আমরা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে হাইটা কিন্তু এখানে নিতে হবে। হাই উপর থেকে আমরা নিব 16 ইঞ্চি হাই। লক্ষ্য করেন এখানে কোমরের পট্টির জন্য 7 ইঞ্চি আমরা নিয়েছি, ওখানে 7 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি নিব। লক্ষ্য করেন এই যে নিচের চিহ্নটা আছে, নিচের চিহ্ন থেকে নিচের চিহ্নটা আবার দিয়ে নিব। এখানে নিচের চিহ্নটা থেকে মাপটা নিতে হবে। নিচের চিহ্ন থেকে 7 ইঞ্চি উপরে রাখবো। কোমর পট্টির জন্য 7 ইঞ্চি রেখে হাই নিব আমরা 16 ইঞ্চি। লক্ষ্য করেন এখানে 16 ইঞ্চি হাইয়ের জন্য চিহ্ন করতে হবে। এখানে 16 ইঞ্চি হাই নিয়ে সুন্দর করে এখানে একটা মার্জিন করে দেব। মার্জিনটা করে দেওয়ার পর লক্ষ্য করেন মার্জিন থেকে পায়ের যে ঘেরের কাপড়টা আছে, কাপড়টা আমরা দুই ভাগ করে নেব। লক্ষ্য করেন প্রথমে একটা দুই ভাগ করে নেওয়ার জন্য মাঝখানে 13.5 ইঞ্চি 17 ইঞ্চি আছে, এখানে 13.5 ইঞ্চি চিহ্ন করতে হবে। 13.5 ইঞ্চি নিয়ে এখানে মাঝখানে যে আরও কাপড়টা থাকলো এই কাপড়টাকে দুই ভাগ করতে হবে। এই কাপড়টাকে দুই ভাগ করার পর লক্ষ্য করেন এখানে চিহ্ন করে দিয়েছি। চিহ্ন করে দেওয়ার পর এই চিহ্ন থেকে পায়ের মুহুরি পর্যন্ত লক্ষ্য করেন এই পায়ের মুহুরি হবে 15 ইঞ্চি মুহুরি। 15 ইঞ্চি মুহুরি থেকে পায়ের নিচে যে আমরা চিহ্নটা করেছি এই চিহ্ন থেকে পায়ের মুহুরি পর্যন্ত সুন্দর করে এই সিস্টেমে মার্জিনটা সুন্দর করে রাউন্ড করে টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে 15 ইঞ্চি কিন্তু পায়ের মুখ থাকবে। তারপরে যে হাইটা আমাদের আছে, হাই থাকবে 16 ইঞ্চি হাই। তো এইখানে সুন্দর করে এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে। এই সিস্টেম আপনি সুন্দর করে কাটিংটা আগে করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে এক্সট্রা যে কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা ঘেরটা বাড়িয়ে নেব। লক্ষ্য করেন এখানে সুন্দর করে চিহ্ন করে দেব। এই যে দেখেন এই সিস্টেমে বসা দিতে হবে। এইখানে নিচের যে আমরা হাইয়ের নিচে যে চিহ্নটা করেছি হাইয়ের নিচের চিহ্ন থেকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এভাবে মিলিয়ে দেওয়ার পর মার্জিনগুলো যে আছে হাইয়ের মার্জিনগুলো আবার টেনে দিতে হবে। লক্ষ্য করেন এই মার্জিনগুলো আবার টেনে দিতে হবে। এভাবে টেনে দিয়ে ঘেরটা আমরা বাড়িয়ে নেব। লক্ষ্য করেন মার্জিনগুলো আবারও টেনে দেব। দেওয়ার পর এইখানে পাশ থেকে আমরা 1.5 ইঞ্চি নিব। লক্ষ্য করেন এখানে 1.5 ইঞ্চি নিয়ে ঘেরটা বাড়াবো। হাইটা আমরা করবো এখন এখানে 1.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে রাউন্ড করে দেব। রাউন্ড করে দেওয়ার পরে এই হাইয়ের যে রাউন্ডটা আছে রাউন্ড থেকে সুন্দর করে আমরা পায়ের মুহুরি পর্যন্ত সুন্দর করে মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দেওয়ার পর ঘেরটা আমরা বাড়িয়ে নেব। লক্ষ্য করেন এই সিস্টেমে কাটিং করে দিতে হবে। এইখানে এইভাবে কাটিং করে দেবেন। কাটিং করে দেওয়ার পরে আমরা হাইটা বের করে নেব। সুন্দর করে উপরের মার্জিন থেকে সোজা কাটিং করে দিতে হবে। এই উপরের মার্জিনটা সুন্দর করে সোজা করে কাটিং করে দেওয়ার পর হাইটা আমরা কাটিং করে নেব। সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নেবেন। এই নিয়মে কাটিং করে নেওয়ার পর আমরা এখানে বেলটা তৈরি করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন ঘেরটা 20 ইঞ্চি আছে, এখানে আছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি 11.5 ইঞ্চি হলে আছে 85 ইঞ্চি এখানে ঘের হলো। কিন্তু 85 ইঞ্চি ঘের থেকে আপনি 60 ইঞ্চি ঘের পর্যন্ত আপনি চালিয়ে নিতে পারবেন। এখান থেকে বেলটা তৈরি করে নিব। লক্ষ্য করেন এভাবে দুই ভাঁজ করে নিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে এখানে 48 ইঞ্চি বেল হবে। তো 24 ইঞ্চি এখানে নিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো। রেখে সুন্দর করে মার্জিন করে দিয়ে কাটিং করে দিব। লক্ষ্য করেন এখানে 4 ভাঁজ করে দিব। 4 ভাঁজ করে দেওয়ার পর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে 7 ইঞ্চি আমরা টেকাবো। 7 ইঞ্চি থেকে এখানে সুন্দর করে এখানে রাবারের জন্য রাখবো।